ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার 2025 ভূগোল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও ভূগোল বিষয়ে একটি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। যেহেতু বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র, তাই এই প্রশ্নপত্র থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন পাবে। তাই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। চলো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে প্রথমে রয়েছে পার্ট এ, একের দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। এখানেই রয়েছে 5 নম্বরের বড় প্রশ্ন। 3টি প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন 5 মানের প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আশা করব এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে। মোট 4টি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে, যার মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 6 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা করো। এই 4টি প্রশ্ন 3 মানের প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই খুব ভালো করে পড়ে নেবে। এখান থেকে কিছু প্রশ্ন আশা করব পরীক্ষাতে তোমরা কমন পাবে। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 4 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, অগ্নিভবন বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইনসুলেশন কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, উপত্যকা বায়ু কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। এই 4টি প্রশ্ন 2 মানের প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পার্ট এ থেকে। এরপর প্রশ্নপত্রে দেখে নেব পরবর্তী যে অংশটি রয়েছে পার্ট বি। তার আগে বলি, যারা এই ভূগোল বিষয়ে পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হবে। 2 মানের প্রশ্ন বেশি সংখ্যায় পড়তে হবে। নেক্সট আমরা দেখে নেব পার্ট বি থেকে 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বরের বড় প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, টোটাল 6 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বিশ্ব মানচিত্রে চীনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সড়কপথ পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। প্রশ্নটি খুব ভালো করে পড়বে। একটা কথা বলে রাখা প্রয়োজন, যেহেতু এটি একটি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র থেকে তোমরা প্রশ্নের ধরন, কোন দাগে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটা তো জানতে পারবে। পাশাপাশি প্রত্যেকটি স্কুল যেহেতু তারা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করবেন, সেক্ষেত্রে তাদেরও জন্য একটা নির্দেশিকা যে কিভাবে কোন দাগে কোন ধরনের প্রশ্ন থাকবে, কোথা থেকে প্রশ্ন থাকবে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন নিয়ে এই মডেল প্রশ্নপত্র। তো আশা করব নতুন সিলেবাসে খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন না দিয়ে এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে থাকবে। আর সবচেয়ে বড় কথা, যারা স্কুল থেকে প্রশ্ন পেয়েছো, স্কুলের টিচাররা যে সমস্ত প্রশ্নকে চিহ্নিত করেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে, ভালো করে সেই প্রশ্নগুলোকে পড়তে বলেছেন। আশা করব সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে পড়বে, কেননা স্কুলের টিচাররাই প্রশ্ন তৈরি করবেন। সো আশা করব
স্কুল থেকে যে প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে তোমাদেরকে বলা হয়েছে সেই প্রশ্নগুলোই যদি তোমার পড়া থাকে সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন তোমরা বেশি সংখ্যায় কমন পাবে। তাই সেই প্রশ্নগুলোকে আগে জোর দিয়ে পড়ো। এরপর প্রশ্নপত্রে থাকা 4.3-এর প্রশ্ন, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা কী? পার্ট বি থেকে এই 4টি 3 মার্কের প্রশ্ন যেগুলো এই প্রশ্নপত্রে রয়েছে, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, মোট 3টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। পরীক্ষাতে তোমরা 6টি প্রশ্ন পাবে, যার মধ্যে থেকে 3টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝো? এরপর দ্বিতীয় প্রশ্ন, কাগজ শিল্পে সর্বোন্নত 2টি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক মৎস্য ক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইকো ট্যুরিজম কী? এরপর 5 নম্বর প্রশ্ন, তথ্য পরিষেবা বলতে কী বোঝো? নেক্সট 6 প্রশ্ন, নীতি নির্ধারক কাকে বলে? এই 6টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নের জন্য। আশা করব এখান থেকে কয়েকটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। এরপর প্রশ্নপত্রের 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 6 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে, প্রথম প্রশ্ন, দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোয়ার্স দ্য রেইনফল ম্যাপ। এই বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসবে। এরপর 4 নম্বর প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। এই 4টি 3 মার্কের প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে 2টি 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। কাজেই এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 7-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। এখানে যে প্রশ্ন 2টি রয়েছে, প্রথম প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর এল নিনোর 2টি প্রভাব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। 2 মার্কের জন্য এই 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। সো এই ছিল ভূগোল বিষয়ে বোর্ডের তৈরি একটি মডেল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে 5-এর প্রশ্ন, 3 মানের প্রশ্ন এবং 2 মানের প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। আশা করব এখান থেকে পরীক্ষাতে তোমরা বেশ কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।